আসসালামু আলাইকুম। আমাদের প্রিভিয়াস ভিডিওর টপিক ছিল ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন। সেখানে আমরা ডিসিপ্লিন মোটিভেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনা করেছিলাম টার্গেট সেট আপ নিয়ে, যে একটা টার্গেট সেট আপ করতে হবে, কিছু লাইফে কিছু করার জন্য একটা টার্গেট সেট আপ করতে হবে। টার্গেট সেট আপ করা শেষ, এখন আমাদের যে ভিতরে যে আনতে হবে সেটা হচ্ছে অ্যাম্বিশন। অ্যাম্বিশনটা কি? প্রথমে অ্যাম্বিশনটা বোঝা লাগবে। অ্যাম্বিশন হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, কোনো একটা কিছু পাওয়ার জন্য, কোনো একটা কিছু অর্জন করার জন্য আমাদের ভিতরে যেই আকাঙ্ক্ষাটা তৈরি হয় সেটা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাম্বিশন, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা না থাকলে কোনো একটা কিছু অ্যাচিভ করা নর্মাল একটা ব্যক্তির জন্য যতটুকু টাইম লাগবে বা যতটা এফোর্টফুল হবে, একজন অ্যাম্বিশিয়াস ব্যক্তির ক্ষেত্রে সেটা টোটালি ডিফারেন্ট। খালি প্ল্যান করছি, টার্গেট সেট আপ করছি তাহলে হবে না, আমাদের পাশাপাশি অ্যাম্বিশন জিনিসটা লাগবে। অ্যাম্বিশন খালি টার্গেট সেট আপ করে রেখে দিলে কাজ এমনি এমনি হয়ে যাবে না, আমাদের নিজেদের সেই কাজটা করতে হবে। হ্যাঁ, আর সেই কাজটা করার জন্য যে আমাদের একটা একটা নর্মাল বিজনেসম্যান, সে হচ্ছে জাস্ট খালি অফিসে যায়, অফিসে যে তার স্টাফদের বুঝায় দেয় তোমার এটা কাজ, তোমার এটা কাজ, বাস তারা কাজ করতেছে। আর একজন অ্যাম্বিশিয়াস যে বিজনেসম্যান, সে কী করে? সে হচ্ছে তার স্টাফরা তাদের কাজ করতেছে, আর সে নিজের তার জায়গা থেকে যে মার্কেট প্লেস নিয়ে চিন্তা ভাবনা, তার যে পণ্য সে সেল করে বা এক্সপোর্ট করে, এক্সপোর্ট ইম্পোর্ট করে, সেগুলোর জন্য যে কাঁচামাল সে নিজে তৈরি করে, দেন সেল দেয় বা সাপ্লাই করে। সেই তার যে কাঁচামাল কোন জায়গায় ভালো পাওয়া যাইতেছে, কোন জায়গায় কম দামে পাওয়া যাইতেছে। আবার শুধু কম দামে পাওয়া গেলে হবে না, আমার আবার দেখতে লাগবে, সে ব্যক্তির আবার দেখতে লাগবে যে কোথায় কম দামে দিলে আমার লাভ হইতেছে কমে নিয়ে, আবার পণ্যটাও ভালো পাইতেছি। এমন না যে একদম চিপ কোয়ালিটির একটা পণ্য নিয়ে বাস সেল দিয়ে দিলাম। কারণ যদি কাস্টমার যদি স্যাটিসফাই না হয়, তাহলে সেই কাস্টমার গুড রিভিউ দিবে না, অন্য কাউরে সাজেস্টও করবে না যে ওই লোকের থেকে জিনিস কি পণ্য ক্রয় করো, আর নিজে তো ব্যাগ আসবোই না। সো জাস্ট খালি এটা দেখলেই হবে না যে আমি কোন জায়গায় কম দামে পাইতেছি, আমাদের হালা বুঝো প্রোডাক্ট ভালো হইতে হবে, আবার নিজেও কম দামে নিজের বাজেটের মধ্যে জিনিসগুলো কমপ্লিট করতে হবে। যে পণ্যটা ক্রয় করতেছি, যে পণ্য সেল দেওয়ার জন্য যে কাঁচামাল আমি বাই করতেছি। কোনো কিছু করার আগে আমাদের প্রয়োজন পরিকল্পনা। পরিকল্পনা করতে হবে, নাইলে একটা খুব সুন্দর একটা কোট আছে যে যখন অনেক ক্ষুধা লাগে তখন শপে যাইতে নেই, কারণ তখন আমরা যা পাবো তাই খেয়ে ফেলবো, তাই নিয়ে তাই খেয়ে ফেলবো। এটা একটা ভাইরাল একটা ভিডিও আছে, সেটাতে দেখছিলাম। সেম, যদি আমার ব্যবসার ক্ষেত্রে, আমার কাজের ক্ষেত্রে আমি যদি প্ল্যানিং না করি, জাস্ট খালি আমার অ্যাম্বিশন আছে যে আমি কিছু একটা করবই, তাইলে হবে না। পরিকল্পনা থাকা লাগবে। কারণ যদি জাস্ট খালি একদম ফুল অফ অ্যাম্বিশন রেজ নিয়ে খালি ভাবলাম এটা করবো এটা করবো, কোনো একটা ফোকাস নেই, একটা দিকে ফোকাস থাকতে হবে। আজকে একটা কাজ, কালকে আজকে এটা ধরলাম, কালকে ওটা ধরলাম, এমনি হবে না। একটা কাজ দিয়ে ফোকাস থাকতে হবে, ওইটার সময় দিতে হবে, সময় দিয়ে আস্তে আস্তে জিনিসটা বিল্ড করতে হবে। আরেকটা ভিডিও দেখছিলাম যেখানে হচ্ছে একটা ড্রপ পানিতে, সেটার ভিতরে ওই ড্রপটার ভিতরে বারবার প্রতিদিন এক ফোঁটা করতে 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 আস্তে জিনিসটা বড় হয়। সেম, একটা কাজে ফোকাস থাকতে হবে, ওটার সময় দিতে হবে, দেন আস্তে আস্তে কাজটা বড় হবে, দেন ব্যবসাটা বড় হবে। সেম, ঠিক আছে? সো আগের দিনের আলোচনা ছিল ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন, আর আজকের আলোচনা ছিল অ্যাম্বিশন, ফোকাস। এই পেজটিতে এরকম আরও প্রত্যেক দিন বা 2 দিন পর পর আরও বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আসবে। সো স্টে টিউন। আসসালামু আলাইকুম।